শিরোনাম কালো ছায়ার বন্ধ। শুরুটা এমন ছিল যেটা কেউ সহজে ভুলতে পারেনি। রাত তখন প্রায় 12টা। গ্রামের চারপাশে অদ্ভুত এক নীরবতা। হঠাৎ করে আল মামুনের বাড়ির সামনে কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার শুরু করলো। এমন চিৎকার যেন তারা কিছু দেখছে যা মানুষ দেখতে পাচ্ছে না। মামুন তখন ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ তার বুকের ওপর যেন কেউ বসে পড়ল। শ্বাস নিতে পারছিল না। চোখ খুলে দেখল একটা কালো ছায়া, যার কোনো মুখ নেই, কিন্তু লাল দুটো চোখ জ্বলছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। পরদিন সকালে মামুনের অবস্থা ছিল ভয়ঙ্কর। চোখের নিচে কালো দাগ, শরীর দুর্বল, আর মুখে আতঙ্কের ছাপ। তার মা বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। গ্রামের একজন বৃদ্ধ লোক ছিল, হাজি করিম। সবাই বলতো তিনি অদ্ভুত কিছু জানেন, যেগুলো সাধারণ মানুষ বোঝে না। মামুনকে নিয়ে যাওয়া হলো তার কাছে। হাজি করিম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তোমার ওপর কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে সবাই থমকে গেল। ধীরে ধীরে জানা গেল মামুনের এক আত্মীয় তার উপর হিংসা করত। সে গোপনে এক কালো জাদুকরের কাছে গিয়ে এই কাজ করেছে। হাজি করিম বললেন, এই জাদু খুব শক্তিশালী, কিন্তু কাটানো সম্ভব যদি সাহস থাকে। সেদিন রাতেই শুরু হলো জাদু কাটানোর কাজ। মামুনকে বসানো হলো এক অন্ধকার ঘরে। চারপাশে মোমবাতি জ্বলছে, বাতাস ঠান্ডা হয়ে গেছে, দরজা জানালা বন্ধ। হাজি করিম কিছু দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ করে ঘরের ভেতর একটা অদ্ভুত শব্দ শুরু হলো, যেন কেউ দেয়ালের ভেতর থেকে আচমছে। মামুনের শরীর কাঁপতে লাগলো। তার চোখ হঠাৎ উল্টে গেল। মুখ দিয়ে অন্য একটা কণ্ঠস্বর বের হলো, বুকে ছাড়ব না ও আমার। এই কণ্ঠটা মামুনের ছিল না। হাজি করিম থামলেন না, তিনি আরো জোরে পড়তে লাগলেন। মোমবাতিগুলো একসাথে কাঁপতে শুরু করলো, একটা একটা করে নিভে যেতে লাগলো। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা থেকে বরফের মতো শীতল হয়ে গেল। মামুন হঠাৎ উঠে দাঁড়ালো, কিন্তু তার চোখে তখন কোনো মানুষ নেই, শুধু কালো অন্ধকার। সে দেয়ালে মাথা ঠুকতে শুরু করলো। তার মা বাইরে দাঁড়িয়ে কান্না করছিলেন, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। হাজি করিম একটা লোহার তাবিজ বের করলেন। সেটাতে কিছু লেখা ছিল। তিনি সেটা মামুনের গলায় পরিয়ে দিলেন। হঠাৎ করে মামুন প্রচণ্ড চিৎকার করে উঠল, আগুন, আগুন, এটা সরাল। কিন্তু কেউ সেটা সরাল না। ঠিক তখনই ঘরের এক কোণায় কালো একটা ছায়া তৈরি হতে শুরু করলো। ধীরে ধীরে সেটা বড় হতে লাগলো। দুইটা লাল চোখ আবার দেখা গেল। এবার সেটা মামুনের শরীর ছেড়ে বাইরে আসার চেষ্টা করছে। হাজি করিম জোরে বললেন, তুই এখান থেকে বের হয়ে যা, আল্লাহর নামে আদেশ। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। সব মোমবাতি একসাথে নিভে গেল। ঘর পুরো অন্ধকার, কিছুক্ষণ শুধু নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে আলো জ্বালানো হলো। মামুন মাটিতে পড়ে আছে, নিঃশ্বাস চলছে, কিন্তু সে অপ্রাণ। ঘরের কোনাটা ফাঁকা, কোনো ছায়া নেই। সকালে মামুনের জ্ঞান ফিরল। সে সবকিছু মনে করতে পারছিল না, কিন্তু একটা জিনিস বলল, আমি একটা অন্ধকার জায়গায় ছিলাম, কেউ আমাকে ধরে রেখেছিল, তারপর হঠাৎ আমি ছাড়া পেয়ে গেলাম। হাজি করিম বললেন, তুমি বেঁচে গেছো, কিন্তু সাবধান, এই জিনিস আবার ফিরে আসতে পারে যদি তুমি নিজেকে রক্ষা না করো। কিন্তু গল্প এখানেই শেষ না। সেই রাতের পর থেকে মাঝে মাঝে মামুন এখনো অনুভব করে কেউ তাকে দেখছে। রাতে একা থাকলে জানালার বাইরে যেন সেই লাল চোখ দুটো আবার জ্বলে ওঠে। আর কুকুরগুলো, তারা এখনো মাঝে মাঝে একইভাবে চিৎকার করে, যেন তারা জানে অন্ধকার পুরোপুরি কখনোই চলে যায় না। রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। মামুন অনেকদিন চেষ্টা করেছিল স্বাভাবিক জীবনে ফিরে যেতে। নামাজ, দোয়া সবই করছিল, কিন্তু ভেতরের অজানা একটা ভয় তাকে ছাড়ছিল না। সেই রাতেই সবকিছু আবার শুরু হলো। ঘড়িতে রাত 2টা। হঠাৎ দরজায় টক টক টক। মামুন জেগে উঠল। এই সময়ে কে আসবে? সে ধীরে ধীরে দরজার কাছে গেল। পাপার গলায় জিজ্ঞেস করল। বাইরে থেকে কোনো উত্তর নেই। আবার শব্দ, টক টক। মামুন দরজার নিচ দিয়ে তাকালো, কিছুই নেই। কিন্তু হঠাৎ সে দেখতে পেল দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া ঢুকছে না। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে দ্রুত পিছিয়ে গেল। ঘরের ভেতর ঠান্ডা বেড়ে গেল। হঠাৎ পেছনে থেকে একটা কণ্ঠস্বর, আমি তো বলেছিলাম আমি ফিরব। মামুন ধীরে ধীরে পেছনে তাকালো। তার বিছানার ওপর বসে আছে সে ছায়া, লাল চোখ, মুখহীন অন্ধকার। মামুন দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলছে না। সে চিৎকার করলো, কেউ শুনল না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটি পদক্ষেপে ঘরের আলো ম্লান হয়ে যাচ্ছে। ঠিক তখনই মামুন মনে পড়ল হাজি করিমের কথা। ভয় পেলে শেষ বিশ্বাস ধরে রাখে। সে চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলো। তার গলা কাঁপছিল, কিন্তু সে থামল না।
ছায়াটা হঠাৎ থেমে গেল। একটা বিকৃত চিৎকার করলো, চুপ কর, চুপ কর। কিন্তু মামুন আরো জোরে পড়তে লাগলো। হঠাৎ তার গলার তাবিজটা গরম হয়ে উঠল, এত গরম যেন আগুন। কিন্তু এবার সে সেটা খুলে ফেলল না, সে শক্ত করে ধরে রাখলো। ঘরের বাতাস যেন ঝড়ের মতো ঘুরতে লাগলো। ছায়াটা কাঁপতে লাগলো, তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। লাল চোখ দুটো একসময় নিভে যেতে লাগলো। শেষ মুহূর্তে ছায়াটা বলল, আমি শেষ না, আমি আবার আসবো। তারপর এক বিকট শব্দ, সবকিছু থেমে গেল। ঘর আবার স্বাভাবিক, দরজা নিজে থেকে খুলে গেল। বাইরে ভোরের আলো, পাখির ডাক, সবকিছু যেন নতুন করে শুরু হলো। মামুন মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারলো এবার সে নিজেই লড়েছে। এবার সে শুধু বাঁচেনি, সে জয়ী হয়েছে। কয়েকদিন পর হাজি করিম আবার এলেন। সব শুনে তিনি শুধু একটা কথাই বললেন, যে নিজের ভয়কে জয় করতে পারে তার উপর কোনো কালো শক্তি টিকে থাকতে পারে না। এরপর থেকে মামুন আর সেই ছায়াকে দেখেনি, কিন্তু মাঝে মাঝে রাতের গভীরে হালকা ঠান্ডা বাতাস বয়ে যায়, আর দূরে কোথাও কুকুরগুলো চিৎকার করে ওঠে। অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু আলো থাকলে অন্ধকার কখনো জিততে পারে না। সবাই ভেবেছিল সব শেষ। মামুন নিজেকে বোঝাতে শুরু করেছিল ওটা ছিল এক দুঃস্বপ্ন, এক কঠিন সময় যা সে পার করে এসেছে। কিন্তু কিছু ঘটনা শেষ হয়ে গিয়েও শেষ হয় না। ঘটনার প্রায় 1 মাস পর গ্রামে হঠাৎ অদ্ভুত কিছু শুরু হলো। প্রথমে পাশের বাড়ির এক ছোট ছেলে মাঝরাতে চিৎকার করে উঠল, ও আমাকে ডাকছে, লাল চোখওয়ালা লোকটা। তারপর আরেকজন, তারপর আরেকজন, এক এক করে কয়েকজন একই কথা বলতে লাগলো। সবাই একই জিনিস দেখছে, একই ছায়া। গ্রামে ভয়ে ছড়িয়ে পড়ল। মানুষ রাতে বাইরে বের হওয়া বন্ধ করে দিল। মসজিদেও ফজরের নামাজের লোক কমে গেল। সবাই বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ব্যাপার না। মামুন প্রথমে সব এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু একদিন সে নিজের চোখেই দেখল সন্ধ্যা নামছে, আকাশ লালছে। মামুন বাড়ির পেছনের পথে হাঁটছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার পেছনে হাঁটছে। সে থামল, পেছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলো, পায়ের শব্দ আবার শোনা গেল। এইবার সে দ্রুত ঘুরে দাঁড়ালো। দূরে গাছের আড়ালে একটা ছায়া দাঁড়িয়ে, লাল চোখ, কিন্তু এবার একা না, তার পেছনে আরো অনেকগুলো ছায়া। মামুনের বুক কেঁপে উঠল। সে বুঝলো এটা শুধু তার জন্য ছিল না, এটা ছড়িয়ে পড়েছে। সেই রাতেই সে আবার হাজি করিমের কাছে গেল, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখা গেল দরজা খোলা, ভেতরে কেউ নেই, সবকিছু এলোমেলো। একটা কাগজ পড়ে আছে মাটিতে। মামুন সেটা তুলে নিল। কাগজে লেখা, যা তুমি দাঁড়িয়েছ সেটা একা ছিল না, তুমি শুধু দরজা খুলে দিয়েছ। মামুনের হাত কাঁপতে লাগলো। হাজি করিম কোথায় গেল? হঠাৎ বাইরে থেকে একটা শব্দ। মামুন বেরিয়ে এল, দেখল দূরের রাস্তার উপর দাঁড়িয়ে আছে হাজি করিম, কিন্তু কিছু একটা অস্বাভাবিক। তিনি ধীরে ধীরে মাথা তুললেন, তার চোখ পুরো লাল। মামুন পেছনে সরে গেল। হাজি সাহেব। কোনো উত্তর নেই। তিনি ধীরে ধীরে বললেন, এবার তুই একা না। তার কণ্ঠটা মানুষের মতো না, গভীর, ভারী, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে। চারপাশের অন্ধকার নড়তে শুরু করলো। গাছের ছায়া থেকে, রাস্তার কোণা থেকে, ঘরের ছাদ থেকে অসংখ্য ছায়া বের হয়ে আসতে লাগলো। মামুন বুঝতে পারলো এইবার লড়াইটা শুধু তার নিজের না, পুরো গ্রামে। আকাশ হঠাৎ কালো হয়ে গেল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ। মানুষজন ঘরের ভেতর দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না, কারণ ছায়াগুলো দেয়াল পেরিয়ে ঢুকতে পারে। মামুন দাঁড়িয়ে আছে একা, তার সামনে হাজি করিম আর অসংখ্য ছায়া। ঠিক তখনই তার তাবিজটা হঠাৎ নিজে থেকেই জ্বলতে শুরু করলো, আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। তার মাথার ভেতর একটা কণ্ঠস্বর, শেষ যুদ্ধ শুরু হয়েছে। মামুন চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল, আর ধীরে বলল, আমি প্রস্তুত। ঠিক তখনই আকাশে বজ্রপাত হলো। এক বিকট আলো পুরো গ্রামকে আলোকিত করলো, আর সে আলোতে দেখা গেল ছায়াগুলো থেমে গেছে এক মুহূর্তের জন্য। কিন্তু এটা শুধু শুরু, শেষ যুদ্ধ এখনো বাকি। বজ্রপাতের আলো মিলিয়ে যাওয়ার সাথে সাথে আবার অন্ধকার গ্রামটাকে গ্রাস করল, কিন্তু এবার আর আগের মতো না। বাতাস ভারী, শ্বাস নেওয়াও কঠিন। মামুন দাঁড়িয়ে আছে, সামনে হাজি করিম, কিন্তু তিনি আর আগের মানুষটা নেই। তার চোখ জ্বলছে লাল আগুনের মতো, তার চারপাশে ঘুরছে অসংখ্য ছায়া। হাজি করিম ধীরে বললেন, তুই দরজা খুলেছিস, এখন সবকিছুর শেষ দেখবি। তার কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে আসছে। মামুন বুঝতে পারল এটা হাজি করিম না, এটা সেই শক্তি যেটা তাকে আগে আক্রমণ করেছিল। এবার সেটা শরীর পেয়েছে। হঠাৎ করেই চারপাশের ছায়াগুলো একসাথে এগিয়ে আসতে লাগলো। মামুন চোখ বন্ধ করল না, সে এবার ভয় পেল না,
সে মনে করল সবকিছু কোথা থেকে শুরু হয়েছিল। সেই শ্মশান, সেই পুঁতে রাখা জিনিস। তার মাথায় একটা পরিকল্পনা এলো, যেখানে শুরু সেখানেই শেষ। সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো। সবাই চিৎকার করছিল কোথায় যাচ্ছে, কিন্তু সে থামল না। সে সেই প্যাকেটটা বের করলো যেটা তারা মাটি থেকে তুলেছিল। কেউ সেটা পুরোপুরি ধ্বংস করেনি। সে আবার দৌড়ে বেরিয়ে এলো। ছায়াগুলো তার পেছনে ছুটছে। হাজি করিম ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মামুন শ্মশানের দিকে দৌড়াতে লাগলো। রাতের অন্ধকারে পথ দেখা যাচ্ছে না, কিন্তু সে থামল না। শ্মশানে পৌঁছে সে সেই জায়গাটায় দাঁড়ালো যেখানে প্রথম জাদু করা হয়েছিল। ছায়াগুলো চারপাশে ঘিরে ফেলল। হাজি করিম সামনে দাঁড়ালো। এখানেই পর শেষ, তিনি বললেন। মামুন প্যাকেটটা মাটিতে রাখল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখ স্থির। সে আগুন জ্বালাল। ছায়াগুলো হঠাৎ চিৎকার করতে শুরু করলো। হাজি করিম থেমে গেলেন। না, এটা করিস না। মামুন থামল না। সে প্যাকেটটা আগুনে ছুঁড়ে দিন। আগুন এক মুহূর্তে বড় হয়ে উঠল। কালো ধোঁয়া আকাশে উঠতে লাগলো। হঠাৎ করে সব ছায়া একসাথে চিৎকার করলো। এমন চিৎকার যেন হাজারো মানুষ একসাথে কাঁদছে। হাজি করিম মাটিতে পড়ে গেলেন। তার শরীর কাঁপছে, তার চোখের লাল আলো নিভে যাচ্ছে। মামুন দাঁড়িয়ে আছে, তার তাবিজ উজ্জ্বল হয়ে উঠেছে। আগুনের ভেতর থেকে একটা কালো ছায়া বের হওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। আগুন তাকে টেনে নিচ্ছে। শেষ মুহূর্তে সেই কণ্ঠ, তুই জিতলি না, আমি শুধু হারালাম। তারপর সবকিছু নিস্তব্ধ। আগুন ধীরে ধীরে নিভে গেল। চারপাশে আর কোনো ছায়া নেই। বাতাস স্বাভাবিক। মামুন হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে পানি। সে জানে এইবার সত্যিই শেষ। সকালে গ্রামবাসীরা শ্মশানে এসে দেখল সব শান্ত। হাজি করিম অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, কিন্তু তিনি বেঁচে আছেন। কয়েকদিন পর তিনি সুস্থ হলেন। সব শুনে তিনি শুধু একটা কথা বললেন, তুই শুধু নিজের না, পুরো গ্রামের অন্ধকার ভেঙেছিস। এরপর থেকে আর কখনো সেই ছায়া ফিরে আসেনি। গ্রাম আবার আগের মতো হয়ে গেল। মানুষ আবার হাসতে শুরু করলো। কিন্তু শ্মশানের সেই জায়গাটায় এখনো কেউ যায় না, কারণ মাটিটা এখনো কালো। আর রাতে মাঝে মাঝে সেখানে হালকা ধোঁয়া দেখা যায়। শেষ কথা, কিছু অন্ধকারকে জয় করা যায়, কিন্তু তার দাগ চিরকাল থেকে যায়। সমাপ্ত।